ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও প্রতিবাদ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। মঙ্গলবার সকাল 11টায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকরা অংশ নেন। তারা ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা রক্ষার দাবি জানান। বক্তারা বলেন, অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে সরে না দাঁড়ালে সারা দেশের মতো নওগাঁতেও কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। 5 আগস্টের পরে আমরা মনে করলাম এই দেশটা একটা সুন্দর দিকে যাবে, কিন্তু না, সেখানেও ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটকে উপেক্ষা করে তাদের মতো করে যতগুলো সিট লাগে তারা নিল। নেওয়ার পরে আজকে অর্থনৈতিক যেগুলো ভালো প্রতিষ্ঠান আছে সেগুলোর দিকে তাদের নজর। আজকে ইসলামী ব্যাংক কেবল তাদের সকল দুর্বলতা কাটিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ঠিক এই সময় তারা আবার তাদের মনের মতো এমডি এখানে বসাচ্ছে, চেয়ারম্যান বসাচ্ছেন। এই খুরশিদ আলম, তার স্ত্রী এবং খুরশিদ আলম সহ তারা ঋণ খেলাপির মধ্যে আছে। ফ্যাসিস্ট আমলে তারা পালিয়ে গেছে, তাকে নিয়ে এসে আবার এখানকার চেয়ারম্যান তৈরি করা হয়েছে। এখান থেকে এখন টাকা লোপাট করবে, নামে বেনামে সকল টাকা পয়সা তারা তুলে নিয়ে চলে যাবে। তাদের কোনো কাজ নাই, তারা নিজেরা কোনো কিছু করতে পারবে না। তারা চাঁদাবাজি, লুটপাট, প্রতিষ্ঠান ধ্বংস ছাড়া তাদের আর কোনো কাজ নাই। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যারা এখানকার গ্রাহক, ইসলামী ব্যাংক থেকে আপনাদের সকল অপশক্তিকে এখান থেকে অপসারণ করতে হবে। তা না হলে সাধারণ জনগণ আর বসে থাকবে না। সামনে আরো কঠিন থেকে কঠিন আমরা আন্দোলনে চলে যাব। বারবার এই ইসলামী ব্যাংকটাকে আপনাদের হাতে দিয়ে আমরা তছনছ করতে চাই না। মানুষের এত কষ্টের টাকা, যারা এখানে আস্থার সাথে বিশ্বাসের সাথে তাদের আমানত রাখতেছে, এগুলো নিয়ে বারবার আমরা ছিনিমিনি খেলতে দেব না আপনাদের। এই জন্য সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি আর দেরি না করে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান আছে তাকে সরিয়ে দিবেন। আগের ম্যানেজমেন্ট যারা ছিল তাদেরকে আবার এখানে পুনর্বহাল করবেন। ইসলামী ব্যাংকটাকে আবার সুন্দর করে সামনের দিকে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি ইসলামী ব্যাংকের খুবই দরকার, খুবই জরুরি প্রয়োজন। এই ব্যাংকটা ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাংলাদেশকে বাঁচাতে হলে ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে। দেশের আইন শৃঙ্খলার দিকে নজর দেন, ইসলামী ব্যাংকের মতো চলতে দেন, তাদের নিজস্ব ধারায় চলতে দেন। বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আপনারা যদি মনে করেন ওই ভারতের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের ইসলামী ধারার ব্যাংকগুলো, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে আপনারা ধ্বংস করবেন, তাহলে আপনাদের সেই আশা কখনো পূরণ হবে না। 18 কোটি মুসলমান সেই আশা আপনাদেরকে পূরণ করতে দিবে না। বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা আছে সেটা তার নিজস্ব টাকায় এত কিছু ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ধ্বংস করার জন্য আবার তারা পায়তারা করছে। যে খুরশিদ আলমকে ব্যাংকের চেয়ারম্যান করে দেওয়া হলো, সেই খুরশিদ আলম ছিল বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার, ডেপুটি ডাইরেক্টর। আপনারা জানেন শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে চলে যায় বিভিন্ন দেশে। তার সাথে এই ভদ্রলোক জড়িত ছিল, ফলে তার চাকরি সেই সময়ে অকাম কুকর্ম করার জন্য চাকরি চলে যায়। বর্তমান সরকার তাকে ডেকে নিয়ে এসে আবার ইসলামী ব্যাংকে বসানোর চেষ্টা করছে। কি আশ্চর্য বিষয়! একজন শয়তান প্রকৃতির লোক বাংলাদেশ ব্যাংকের টাকাকে ট্রান্সফার করে বিদেশে নিয়ে চলে যায়। তার বিচার না করে তাকে আবার নতুন ভাবে সুযোগ করে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে। তার তো থাকার কথা জেলের মধ্যে, সেখানে না থেকে তাকে নিয়ে এসে বসানো হচ্ছে ইসলামী ব্যাংকের মাথায়। কারণ কি? কারণ আমরা সবাই জানি বাংলাদেশে ইসলামী ব্যাংক যে কয়েকটা 7টা প্রতিষ্ঠিত হয়েছিল, তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ব্যাংক ব্যবস্থাপনা করে যাচ্ছিল। নিউজ ডেস্ক, আপন দেশ।